তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে বেশ কিছু ট্রান্সফার আপডেট শেয়ার করার আছে। তো সেই সব আপডেটগুলো নিয়ে তোমার সঙ্গে শেয়ার করব। আর চ্যানেলে যারা যারা প্রথমবার আসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। এবং যারা যারা এখন অবধি আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজে ফলো করোনি তোমরা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুক পেজে কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। তো প্রথমেই আজকে যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের 24 বছর বয়সী স্ট্রাইকারের প্লেয়ার, যে কিন্তু এই রিসেন্ট টাইমে কিন্তু আইজল এফসির প্লেয়ার ছিল, যার নাম কিন্তু লালিন জুয়ালা লাল বিয়াকনা। তো এই প্লেয়ারটি কিন্তু এখন যেরকমটা বর্তমানে জানা যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু তাকে সই করিয়ে নিয়েছে। আর ভবিষ্যতে কিন্তু আমরা এই প্লেয়ারটিকে কিন্তু নর্থ ইস্টের হয়ে খেলতে দেখতে চলেছি। আর এছাড়াও ভাই এই প্লেয়ারটিকে কিন্তু এর আগেও কিন্তু 3 থেকে 4টে আইএসএল ক্লাব কিন্তু অফার করেছিল, যার মধ্যে কিন্তু আছে আমাদের মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া এবং জামশেদপুর। তো তাদের সবকটা অফার কিন্তু রিজেক্ট করে সে কিন্তু চুজ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড আর নিজের বেটারমেন্টের জন্য। এখন দেখা যাক কী হয় না হয়, সেইগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট এটা কিন্তু বললেই চলে যে নর্থ ইস্ট ইউনাইটেডে কিন্তু পরবর্তীকাল থেকে কিন্তু নেক্সট সিজন থেকে কিন্তু খেলতে চলেছে আমাদের লাললিন জুয়ালা। আর এখন দেখা যাক কি হয়। তো তোমাদের এই আপডেটটা কিরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে আরও একটা ট্রান্সফার আপডেট, যেটা কিন্তু ইস্ট বেঙ্গল দলকে নিয়ে বলতে পারো বা নর্থ ইস্ট এবং আমাদের কেবিএফসিকে নিয়ে। তো আদিল তাইফ 24 বছর বয়সী মোরক্কান সেন্টার ব্যাক, এই প্লেয়ারটিকে কিন্তু নজরে রেখেছে এই 3টে ক্লাব, যার মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার আর একটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট ইউনাইটেড। এই 3টে ক্লাব কিন্তু নজরে রেখেছে এই আদিল তাইফকে, আমাদের 24 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার। তো মোরক্কান সেন্টার ব্যাক মানে বুঝতেই পারছো। তো এখন দেখা যাক কি হয় না হয়, একটা রিউমার উঠে আসছে, তো তাই জন্য ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করে দিই। তো তাই জন্য তোমার সঙ্গে শেয়ার করলাম। তো লাস্ট আর ফাইনাল যে দুটো আপডেট আছে সেই দুটো আপডেট তোমার সঙ্গে শেয়ার করি, যেটা হচ্ছে চিমা চুকু। হ্যাঁ বন্ধুরা, চেন্নাই এফসি দলের খেলোয়াড় চিমা চুকুর সঙ্গে কিন্তু একটা পসিবিলিটি আছে যে তার সঙ্গে কিন্তু নেক্সট সিজন আর কন্টিনিউ নাও করতে পারে চেন্নাই এফসি, মানে চেন্নাই এফসি। এরকমটাই কিন্তু আপডেট জানা যাচ্ছে। এখন জানি না কি হবে না হবে, সেগুলো কিন্তু ভবিষ্যতের আপডেট। বাট আপাতত যেরকমটা শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে, যেরকমটা আপডেট পাচ্ছি সেরকমটাই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করছি। চেন্নাই এফসি থেকে কিন্তু পার্টেড অ্যাওয়ে হয়ে যেতে পারে আমাদের চিমা চুকু। তো আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। আর এই আপডেটটা কিন্তু অনেকটাই একটা খুশির আপডেট বলতে পারো মোহনবাগানের জন্য। এখনও কিন্তু কিছু কনফার্ম না, বাট তাও কিন্তু একটা রিউমার উঠে আসছে যে আমাদের নর্থ ইস্টের প্লেয়ার পার্থিব গগৈ, হ্যাঁ বন্ধুরা, পার্থিব গগৈ কিন্তু পরবর্তী সিজনে আমাদের মোহনবাগান দলের হয়ে খেললেও খেলতে পারে। যেরকমটা আপডেট জানা যাচ্ছে যে মোহনবাগান দল কিন্তু মানে মোহনবাগানের ম্যানেজমেন্টের কিন্তু নজরে আছে এই প্লেয়ারটির, পার্থিব গগৈ। তো যদি আপডেটটা মানে তোমার যদি এই আপডেটটা সঠিক হয় আর পরবর্তীকালে যদি পার্থিব গগৈ মোহনবাগানে আসে, তো তোমাদের মতামত কী হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো আজকের জন্য এটুকুনি, আশা করছি তোমাদের ভালো লেগেছে আপডেটগুলো। তো এরকমই কিন্তু আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দেবে। আর ইনস্টাগ্রাম ফেসবুক পেজে কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।